নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। প্রথমেই সংবাদ শিরোনাম। এনআরসি ছুট দিয়ে ধাক্কা মেরে বাংলাদেশে পাঠানো হবে, ঝাড়খণ্ডে বিস্ফোরক হেমন্ত। রবিবার রাজ্যে তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষা, নয়া এসওপি জারি। সোনাইর সৈয়দপুরে রাস্তার পাশে যুবকের লাশ উদ্ধার, চাঞ্চল্য। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। এনআরসিতে যাদের নাম থাকবে না, আইনের রাস্তায় তাদের ধাক্কা মেরে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। আজ ঝাড়খণ্ডে এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে দলীয় প্রচারে গিয়ে সংবাদ মাধ্যমে হিমন্ত আরও বলেন, অসমে এ পর্যন্ত 14 লক্ষ লোককে চিহ্নিত করা হয়েছে যাদের এনআরসিতে নাম নেই। সুপ্রিম কোর্টের আদেশ পাওয়ার পর ফের অভিযান চালিয়ে আরও এনআরসি ছুট চিহ্নিত করা হবে এবং তাদের আইনের রাস্তায় ধাক্কা মেরে বের করে দেওয়া হবে রাজ্য থেকে। एनआरसी होगा, जिसका नाम एनआरसी में नहीं आएगा उनको हम लोग बांग्लादेश तक धक्का मार मार के हमको भगाना पड़ेगा। यही हमारा नीति होगा। पहले सब लोगों को एनआरसी बनने का समय सब लोगों को अपना पक्ष रखने का सुविधा मिलेगा। कानूनन पूरा जितना भी प्रोसेस करना है सब प्रोसेस किया जाएगा। अंत में अगर आप अपने आप को प्रूव नहीं कर सकते हो कि मैं भारत का नागरिक हूं, तो आपको कानून का रास्ता से ही हम धक्का मार मार के बांग्लादेश भेज दें। सर, असम में कितना सफल रहा? पहला राज्य असम में देखिए, असम में हमारा एक प्रोसेस कंप्लीट हो चुका है। 14 लाख लोगों को हमने आइडेंटिफाई किया। अभी हम सुप्रीम कोर्ट से और रिक्वेस्ट किया हूं कि हमको और एक बार करने दीजिए। सीमांत में हमको और 20% सैंपल से करने दीजिए। पहला चरण में ही हमने 14 लाख लोगों को आइडेंटिफाई किया जो प्रथम दृष्टि में भारतीय नागरिक नहीं है। अगर सुप्रीम कोर्ट से हमें दूसरा रिवीजन का अनुमति मिल जाते हैं तब वो संख्या और बढ़ेगा। अभी तक जो संख्या हुआ है पहला चरण का एनआरसी से ये लगभग 14 लाख और 15 लाख का बीच में। রবিবার রাজ্যে অনুষ্ঠিত হবে তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষা। এ নিয়ে প্রস্তুতি চূড়ান্ত। কড়া নিরাপত্তা ব্যবস্থায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে গোটা রাজ্যে। পরীক্ষার জন্য নয়া এসওপি ইতিমধ্যে জারি করা হয়েছে। পরীক্ষার 1.5 ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে প্রার্থীদের। পরীক্ষা শুরু হওয়ার পর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। দ্রুত তল্লাশির জন্য পরীক্ষার্থীদের হাফ শার্ট পরে পরীক্ষায় আসার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও রয়েছে আরও বিভিন্ন বাধা নিষেধ। সোনাই সৈয়দপুর রায়পাড়ায় রাস্তার পাশে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। রাঙ্গিরখাড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করার পাশাপাশি একটি স্কুল ব্যাগ থেকে মৃত পরিচয় পেয়েছে। মৃত যুবকের নাম তৈবুর রহমান, তার বাড়ি কাপ্তানপুর এলাকায়। এই তো তারা ভোটার আইডি আধার কার্ড প্যান কার্ড পাওয়া গেছে। উত্তর মোহনপুর বাসা কইরা। গুমরা সমবায় সমিতির সভ্যদের জন্য ঋণ গ্রহণের ঊর্ধ্বসীমা 2 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সমিতির বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এদিনের সভায় গৌরাঙ্গ পাল এবং এনাম উদ্দিন বরভুইয়াকে সমিতির অভ্যন্তরীণ হিসাব রক্ষক নিয়োগ করা হয়েছে। সমিতির চেয়ারম্যান ব্রজবাসী দাসের পৌরোহিত্যে এদিনের সভায় 489 জন সভ্য সহ সচিব জাবির আহমেদ লস্কর, জুনিয়র ইন্সপেক্টর অনন্ত মালাকার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমি গুমরা সমবায় সমিতির সভাপতি ব্রজবাসী দাস। আমার সঙ্গে রয়েছেন আমার ভাইস চেয়ারম্যান মতিউর রহমান বরভুইয়া এবং আমার বিওডি ফরিদ হক তালুকদার, শুক্কুর মুস্তাফ, মোবারক আলী, রিয়াজউদ্দিন এবং আমার সম্পাদক ডাব্লিউ শেখ ভাস্কর।
বিগত 16 সেপ্টেম্বর আমাদের করা পুরা না হওয়ার জন্য আজ 28 সেপ্টেম্বর আমাদের কুমড়া সমবায়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আজকের সভায় বিভাগীয় আধিকারিক অনন্ত মালাকার মহাশয় উপস্থিত ছিলেন। ওনার উপস্থিতিতে আমরা 489 নাম্বার অফ শেয়ার হোল্ডারের উপস্থিতিতে আজকের মিটিং সম্পূর্ণ হয় এবং মিটিংয়ের মধ্যে আলোচনা হয় আমাদের সব্যের ঋণের ঊর্ধ্বতম ঋণ গ্রহণের পরিমাণ 2 লক্ষ টাকা, সমিতির ক্ষেত্রে 2 কোটি টাকা এবং 2 জন অডিটর নিয়োগ করা হয়, গৌরাঙ্গ পাল এবং এনামুদ্দিন বরবিয়া, এবং আগামী বছরের আমাদের কীভাবে চলবে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আজকের সভা সুন্দরভাবে সম্পন্ন হয়। নমস্কার। এবারে থাকছে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। নলেজ রিসোর্স সেন্টার ফাউন্ডেশন এবং বরাক মণিপুর ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার শিলচর রাজীব ভবনে এক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। মণিপুরের বর্তমান অশান্ত পরিস্থিতি নিয়ে আজকের এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে মূল বক্তা ছিলেন শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পার্থশঙ্কর চৌধুরী। বাস্তুবিদ্যার উপর যে কোনো সংঘর্ষের প্রভাব নিয়ে তিনি বক্তব্য রাখেন। তার বক্তব্যে উঠে আসে বাংলাদেশ রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রসঙ্গ। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী কন্থৌজাম ববিন, NG পবিত্র সিং, সাংবাদিক পাউজেল চাওবা প্রমুখ। Guards from Meherpur area who came out in their Diwali procession, they died on the spot because of the rash driving by that truck, and this truck was full loaded with poppy seeds. Till that point of time, I may claim myself as an educated person, but I was totally ignorant that in and around us, this future, where these poppy seeds are cultivated, where from the trucks was coming and what is its destination. So those things were not known to me. I expressed that if any journalist who conducts this investigative journalism, if he becomes interested and identify who is a citizen of India. Now, if we are clear about people from Meghalaya, Manipur have come, I think they will take time to understand the process of NRC. NRC, you have to show your family tree. For that, you need to produce documents. You cannot just say, I was there.
So, Manipur crisis. Now, why am I talking about this when we are talking about Manipur crisis? Manipur crisis did not start on 2023 or 2022. It started with the process of NRC implementation in Assam. And when 5 years back, when this was started, the process was started, people, intelligent people, people in power, people with access to information, identified this process which is going to come, if not today, tomorrow in Manipur. You will be confused. थोड़ा सा ऊपर जाएंगे कुछ भीड़ दिखाई देगी, हाँ कुछ लोग हैं यहाँ। उससे ऊपर जाओगे तो आप यहाँ से करीबन 200, 300, 400 किलोमीटर ऊपर जाइए आसमान पे, आप नीचे देखेंगे कि हमारा देश है। और अंतरिक्ष में जाएंगे तो आपको अर्थ दिखाई देगी, वहां से आप कहेंगे ओ दिस इज माय प्लेनेट। नीचे आओगे ये मेरा देश है, ओ मेरा हरियाणा कहाँ है, मेरा मणिपुर कहाँ है। तब आप ये बात नहीं करोगे मेरा जिला कहाँ है, मेरी जाति क्या है, मेरी कास्ट क्या है। अगर हम उस दायरे से जिस दिन सोचने लगेंगे तो समस्या ही नहीं रहेगी। समस्या क्या है? आज तक अगर देखिए मेरा बैकग्राउंड क्या है, मैं 42 साल की उम्र में बिना इलेक्शन लड़े इस देश का मंत्री रह चुका हूं। मैं भारत सरकार में भी रह चुका हूं, इस देश के राष्ट्रपति के साथ में सेवा कर चुका हूं। और मैं कोई राजनीतिक पार्टी से भी नहीं आता हूं। सिर्फ क्या हमने अपने काम की वजह से समय में अपनी नेसेसिटी डेवलप की ताकि लोगों को हमारी जरूरत रहे, उनसे काम लेते रहे। फिर हमें लगा कि भाई हमारे लिए राजनीति एक अच्छा जगह नहीं, हमने छोड़ दिया। फिर हमने समाज के लिए सोचा कि हम क्या करें। हमारे देश के लिए बहुत बड़ी समस्या थी भूकंप, कि बहुत बड़ा भूकंप आएगा और देश के लाखों लोग मरेंगे। কাঠিগড়ার কিন্নরখাল হাই স্কুল উন্নীত হলো উচ্চ মাধ্যমিকে। স্থানীয়রা বলেন এই স্কুল উচ্চ মাধ্যমিকে উন্নীত হওয়ার পেছনে কৃতিত্ব উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। শুক্রবার স্কুলের শিক্ষক ও শিক্ষক কর্মচারী, স্কুল পরিচালন কমিটির কর্মকর্তারা, পড়ুয়া, অভিভাবক এবং এলাকার শিক্ষানুরাগীদের যৌথ উদ্যোগে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে বিপুল সংবর্ধনা জানানো হয়। দীর্ঘ বছর পর কমলাক্ষের প্রচেষ্টায় এই স্কুল উচ্চ মাধ্যমিকে উন্নীত হওয়ার অভিভাবক এবং পড়ুয়াররা আশার আলো দেখেছেন। সংবর্ধনা সভায় পৌরোহিত্য করেন বিজেপি কর্মী সুসেন কুমার দাস। বক্তব্য রাখেন স্বদেশ রঞ্জন দাস, স্কুল প্রধান পিনাক কান্তি দেব, স্কুল পরিচালন কমিটির সহসভাপতি শ্যামল দেব সহ অন্যান্যরা। বিজেপি খেলায় তবু আছে আর নির্দলীয় করে আমরা আসি নাই, যদিও কমলাকান্তে মুরগেস্ত তার নির্দল খেলায় আদিগড়া থেকে নাই জীবনা যেতে না ভালো হয়। মানুষ অনেক সমালোচনা করে, এই দুইটি সামাজিক জিনিসকে উপেক্ষা করে আমি আমাদের বর্তমানে উত্তর করিমগঞ্জের বিধায়ককে বলবো, উনার মধ্যে আমরা আমাদের যে কাছাড়ের নেতা হওয়ার মতো যোগ্যতা উনার কাছে আছে। এখানে আমাদের সবচেয়ে অসুবিধা হচ্ছে স্বাস্থ্য বিভাগে, আমাদের প্রাথমিক শিক্ষা কেন্দ্র নেই। আমি উনার কাছে আবেদন রাখবো যে কোনো ভাবে তিনি আমাদের এই যে প্রাথমিক একটা স্বাস্থ্য কেন্দ্রের জন্য চিন্তাধারা করে। কেজরিওয়াল বলেছিলেন এই স্কুলটাকে কি হাই সেকেন্ডারি স্কুল রূপান্তর করা যায় কি যায়, আমি তো কেন হবে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বললাম এবং অতি কম দিনের ভিতরে এই স্কুলকে হাই সেকেন্ডারি স্কুল রূপান্তরিত করা হলো। কিন্তু আজকে এই যে স্কুলকে হাই সেকেন্ডারি স্কুল রূপান্তরিত হলো সেটা কোনো ব্যক্তিগত কাজ নয়,
সামাজিকভাবে সমস্ত অঞ্চলের মানুষ সেটা উপকৃত হবে। বিশেষ করে আসাম সরকারের যে চিন্তাধারা, যে মানসিকতা, যে কাজ করার যে সুবিধা, সেগুলো এগিয়ে দিতে হবে। এবং সামনের দিন আমি তো গত আগের ভিডিও বলেছি যে বিগতকালকে আমরা 50 কোটি আমরা দিয়েছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে। আমরা চিন্তা চর্চা করবো যে সামনের দিন যাতে কিন্নকাল স্কুলেও যাতে এই ধরনের বড় ধরনের ফান্ড আগে আমরা ভাবতে পারিনি যে একটা হাই স্কুলে এইভাবে ফান্ড আসে। কলকাতা স্কুলে ছিলাম। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শহীদপুরের পীর চরকি শাহ বাবার মোকাম প্রাঙ্গণে এক মেহফিল অনুষ্ঠিত হয় গত বুধবার। মোকাম ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে এবং মোহাম্মদিয়া ইউথ কমিটির ব্যবস্থাপনায় এই মেহফিল অনুষ্ঠিত হয়। সকাল 10টায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। রাত 3টে পর্যন্ত চলে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচি ছিল। देखिए कलाम की फजीलत ये है, आप किसी भी आलिम दीन से पूछ लीजिए, ये एक सुभान अल्लाह कहने से क्या होता है? सुभान अल्लाह कहने से 10 दरख्त। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। এনআরসি ছুটদের ধাক্কা মেরে বাংলাদেশে পাঠানো হবে, ঝাড়খণ্ডে বিস্ফোরক হেমন্ত। রবিবার রাজ্যে 3য় শ্রেণীর নিয়োগ পরীক্ষা, নয়া এসওপি জারি। সোনাইর শহীদপুরে রাস্তার পাশে যুবকের লাশ উদ্ধার, চাঞ্চল্য। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।